ওই কই কি কই? Where's the car? চলে আসবে, প্যারা নাই। প্যারা নাই? সেই এয়ারপোর্ট থেকে শুনতেছি প্যারা নাই প্যারা নাই প্যারা নাই, এখন পর্যন্ত আসে নাই কেন? অ্যাবসার্ড। সে কখন আসার কথা? হ্যাঁ, এতটা ইরেসপন্সিবল মান। What's wrong? Excuse me, what's wrong? তুমি ছাগলের মতো হাসছিস কেন? তিতির, what is this? কি হয়েছে? দোস্ত সরি, গলায় কাঁটা আটকাইছে, মাছের কাঁটা। ফাইজলামি করছ তুই? ম্যাকডোনাল্ডসে মাছ বাঁচে? আরিয়ান গাড়ি কই? আগে তুই বল এই দুইটা এরকম উইয়ার্ড বিহেভ করতেছে কেন? ছাগলের মতো হাসতেছে। কিরে তোর এরকম হাসতেছিস কেন? এবার তুইও? This is getting too much. কি হচ্ছে বলবি আমাকে? আচ্ছা দাঁড়া দাঁড়া, তুই একদম নড়বি না, সোজা হয়ে দাঁড়া। দোস্ত আমার দিকে তাকা, আমার দিকে তাকা। কাম ডাউন, এমন কিছুই হয় নাই। দেখ এই দেখ। Who did this? Who did this rubbish? এরকম বস্তি মার্কা লোকজনের সাথে আমি আর নাই। I quit. আরিয়ান তুই অনেক বেশি রিঅ্যাক্ট করতেছিস, ইটস জাস্ট আ ফান। ফান? এরকম ফান কারা করে জানিস? ওই বস্তির লোকজন, নাহলে কিন্ডারগার্টেনের পোলাপাইন। I quit. কোথায় যাচ্ছিস? That's none of your business. আরে শোন, আচ্ছা সরি, ভুল হয়েছে, সরি বলতেছি। আর অ্যাটলিস্ট যাওয়ার আগে ড্রাইভারের নাম্বারটা দিন একটু প্লিজ। That's not my business anymore. ওকে, কাম ডাউন। এই আচ্ছা, ও একটু বেশি রিয়েক্ট করে ফেললো না? ঠিকই আছে, তোর কেন এখন এই ফানটা করতে হইলো? একে তো এত দিন পরে আমরা একটা রিউনিয়ন করতেছি, এখন তো সবকিছু 12টা বাজাতে হলো। এটা কি প্রথমবার ফান করেছি? আমি তো আগেও এমন করেছি। এরকম রিয়াকশন দেওয়ার কি আগের আছে? সময় আর এখনের সময় তো সেম না, সময় বদলেছে, মানুষও বদলেছে। আচ্ছা যা, ওকে ম্যানেজ করে নিয়ে আয়। কিভাবে ম্যানেজ করবে জানি না, বাট ম্যানেজ করে নিয়ে আয়। ম্যানেজ করার কিছু নাই, কিছুক্ষণ দাঁড়ায় থাকুক, একটু পরে শুশুর করে এমনি চলে আসবে। আমাদেরকে ফেলায় কই যাবে? না, ও আসবে না। আমি জানি ও আসবে না। জানা প্লিজ। ব্যাগটা ধর। আমি বললাম তো আমার ভুল হয়েছে। আর এতদিন পরে দেখো একটু ফান করছি। সর এখান থেকে, নাহলে কিন্তু এখন মার খাবি। মারবি? মার মার, স্ট্রিপ নষ্ট করিস না। আমি ট্রিপ নষ্ট করছি? বাই এনি চান্স আমি না ট্রিপ না নষ্ট করছি? নো 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 নো, আমি ভুল বলছি। আমি ওখানে যেটা করছি সেটা আমি ভুল করছি, এখন আমি যেটা বলছি সেটা আমি ভুল বলছি। আই এম সরি, কানে ধরছি। ডোন্ট ক্রিয়েট আ সিন। মানুষ দেখতেছে, সর যা। তুই যদি এখন মাফ না করিস আমি কি করবো জানিস? কি করবি তুই? আমি তোকে সবার সামনে কি কি করবি? দোস্ত মাফ করে দে, দোস্ত মাফ করে দে প্লিজ, ভুলেছে দোস্ত, মাফ করে দে। দ্যাটস উইয়ার্ড। ফ্রেন্ডস ফরএভার। শাহরিয়ার, হুম, আজকে ডিওডোরেন্ট ইউজ করিসনি? ফাইজলামি করছ না? এভরিথিং ইজ ফাইন।
গাইজ, একটা ব্যাড নিউজ। কি? ম্যাকডোনাল্ডসের ভিতরে আমাদের আর লাগেজ রাখতে দিচ্ছে না। ওয়াও, নাইস। বিদেশে এসে শরণার্থীর মতো বসে থাকো লাগেজ নিয়ে, সেই স্বপ্নের গাড়ির জন্য অপেক্ষা। আহা, আরিয়ান, এবার কিন্তু আর নেওয়া যাচ্ছে না। গাড়ি কোথায়? অর্ডার দেওয়া হয়েছে, আরে একদম রেডি, জাস্ট চাকা লাগানো বাকি। চাক্কার কথা বলতেছিস কেন? চাক্কা তো আরেকটা ফ্যাক্টরিতে বানানো হচ্ছে, ওইটা ব্যাংকক হয়ে আসতেছে তো, আর ব্যাংককে অনেক ট্রাফিকের জন্য একটু বেশি সময় লাগতেছে। স্টপ ইট গাইস, এমনি মেজাজটা অনেক খারাপ হয়ে আছে। প্লিজ আর ফাইজলামি করিস না। আরিয়ান, গাড়িটা কি আদৌ আসবে? আসার তো কথা ছিল, তো কি জানি হয়ে গেল। আরিয়ান, আমাকে একটু সিরিয়াসলি বল, তুই কি বুকিং দিছিস? হ্যাঁ, তাহলে কোথায়? আরিয়ান, আই জাস্ট ওয়ান্ট টু নো ওয়্যার ইজ দ্য ড্যাম কার? কারণ প্ল্যান অনুযায়ী আমরা তো একটা ব্রেক নিব, সেটাই ভাবছিলাম, রাইট? তো ব্রেক নিলে অনেক আড্ডাবাজি হবে, আমি তোদের খুব ভালো মতোই চিনি। তো ড্রাইভার তো নিশ্চয়ই এতক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করবে না। এই জন্যই আমি প্ল্যান করছি যে আমরা এয়ারপোর্টে না ডেকে তাকে এখানে ডাকবো। ফাইন, যেহেতু একটা ঝামেলা হয়েছে, আমাকে 5টা মিনিট সময় দে, আমি সবকিছু ঠিক করে দিচ্ছি। হ্যালো, where's the car, man? Yeah, I booked the car, right? আমারও তো হার মানাইছে। দেখ কি অ্যাক্টিং। দোস্ত একটা মেস হয়ে গেছে। মানে আজকে তো 13 জানুয়ারি, রাইট? ভুল করে আমার ম্যানেজার বুক করে ফেলছে 13 ফেব্রুয়ারি। 13 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। আচ্ছা আচ্ছা। আরিয়ান, কি হয়েছে তোর? তুই তো এত রেসপন্সিবল ছিলি না। ভাই বললেই হয় ভুল করছিস, এত অ্যাক্টিং করার কি দরকার? অভিনয় করতেছস কেন? ওটা না আমার কাজ না, ওটা তোর কাজ। তোর কাজটা তো তুই ঠিক মতো করতে পারিস না। আরে ভাই, বললামই তো ভুল হয়ে গেছে, জাস্ট 5টা মিনিট দিয়ে আমি সবকিছু ঠিক করে দিচ্ছি। আচ্ছা আরিয়ান, তোর আর কিছুই করতে হবে না, তাহলে দেখা যাবে আজকের রাতটা আমাদের এখানেই কাটাতে হবে। অসম্ভব, এখানে থাকতে পারবো না ভাই। আর তোর ম্যানেজার নিশ্চয়ই হোটেলটা ফেব্রুয়ারিতেই বুকিং করেছে। হ্যাঁ, এই দেখ, তোর কিছু করতে হবে না, আমি 2 মিনিটের মধ্যে কি করি, জাস্ট ওয়েট। পারবি নাকি আমি হেল্প করব? কি হয়েছে? আর দেখ না, দেখি। পারতেছে না। আমি পারবো না, এই দেখ তো। আরে good, good. এই শাবাশ। সাবাস, আমি উঠলাম। দেখছিস গাড়ি আসতে কত সময় লাগে? মাত্র 10 মিনিট। আই নো, রাইট? ওরকম অ্যাপস থাকলে সবাই পারে। So easy. হয়েছে, এবার এবার আয়। আয়, যাই। ভাইয়া, আপনি ফোনটা না অনেক কমে পাচ্ছি। আপনি মনে হয় শুনতে পাচ্ছেন না। আমি না কানে হেডফোন লাগানো অবস্থায় শুনতে পাচ্ছি না। আমিও শুনতে পাচ্ছি। আমরা সবাই শুনতে পাচ্ছি। কাইন্ডলি ফোনটা ধরবেন আপনি? না, এখন না। সারাদিন আমাকে অনেক মিস করছে না, সময় নিয়ে কথা বলতে হবে। না না না, ওর সাথে কথা বলার জন্য তোকে আলাদা কোনো সময় দেওয়া হবে না ভাইয়া। তো আমি কি এখন সবার সামনে রোমান্স করবো? অফ কোর্স। আচ্ছা, ওর বোর ফোনটা ধরবে কি ধরবে না, এটা পার্সোনাল ব্যাপার। তুই কেন এত প্যারা দিতেছিস? ইয়েস ম্যাম।
এক্স্যাক্টলি 10 মিনিটস পর আমরা প্রিন্সিপাল স্যারের রুমে যাব। অনেকের যে চুরি করেনি তার সকল প্রমাণ আমরা আজকে স্যারকে দিব। আর এরপরেও যদি প্রিন্সিপাল স্যার না মানে তাহলে অনেকেতে টিসির উইথড্রর দাবিতে আজকে আমরা সবাই আন্দোলন করব, ঠিক আছে? আই তিতির, আরিয়ান আর শাহরিয়ারের আসতে কতক্ষণ লাগবে? ওরা রওনা দিয়েছে, আসছে। শিওর? হুম। তোমাদের কথা শুনে মনে হচ্ছে অনিকেত নির্দোষ, কিন্তু রিপোর্ট করেছেন ক্লাস টিচার। ওনার সাথে কথা না বলে কোনো সিদ্ধান্ত জানানো যাবে না। তোমরা এখন ক্লাসে যাও, পরে জানানো। থ্যাংক ইউ স্যার। এই ছেলে, কি নাম তোমার? স্যার আরিয়ান আজিজ। টিসি তো তোমাকে দেওয়া উচিত। ইউ স্কাউন্ডাল! হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এপিক এপিক এপিক। সরি দোস্ত, আমার ব্যাগ টিস্যু আছে, লাগবে?
পাশে পুলিশ বসা, মনে হয় পুলিশের বউ। ট্রাই মারিস না। গাইজ দের ইজ আ ব্যাড নিউজ। ওদের কোনো টুইন বেড নাই, সব কাপল বেড। এই রে, তুই আর আরিয়ান, আর এটা আমার আর তিতিরের। আমি তো বেড শেয়ার করবো না। কেন? না, আমার ঘুম আসে না। বউয়ের সাথে ঘুমাস কেমনে? ঘুমাই না মানে না, মানে ও তো একটা মেয়ে মানুষ। ও, তাহলে এক কাজ কর, আমাদের সাথে থাক, আমাদের সাথে রুম শেয়ার কর। সব সময় ফাইজলামি। আচ্ছা গাইজ, সময় মতো 20 মিনিট, এর মধ্যে আমাদের সবাইকে ফ্রেশ হয়ে রেডি হয়ে লবিতে আসতে হবে। এরপর আমরা সবাই মিলে প্ল্যান করবো হোয়াট টু ডু নেক্সট। ওকে? ইয়েস ম্যাম। দিদির ওয়াইফের পাসওয়ার্ডটা একটু বলতো। কার সাথে কথা বলবি? জামাইয়ের সাথে? যার সাথে খুশি তার সাথে, যা বলছি তাই কর। যা খুশি তাই কর। আমি গেলাম ফ্রেশ হতে। কিরে, তুই কি 20 মিনিট একাই কাটা দিবি? আর 1 মিনিট। ওকে। শান্তি। Oh my God! What the? Sorry, sir. It's all about typhoon. গাইস, তোদেরকে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি। এখানে আমরা এসেছি মাত্র 2 দিনের জন্য, এরপর আবার ফিরে যাবো অন্য কোথাও। সো আমরা এখানে একটা মুহূর্ত নষ্ট করবো না, ওকে? অ্যান্ড আমাদের কাটানোর সময়গুলো এতটাই এক্সাইটিং হতে হবে যেন আমাদের অনেক বছর মনে থাকে। অ্যান্ড শুধু শুধু কারোর কথা ইমোকে কিন্তু পরিবেশ নষ্ট করা যাবে না, আমি আগেই বলে দিচ্ছি। যেভাবে সকালবেলা ও পরিবেশ নষ্ট করছে। আচ্ছা, তুই যে রুমের মধ্যে যে আবার নিচে কর, নিচে কর। ইটস অলরেডি লেট, দিনের আলো একটু পরে চলে যাবে। তো আমরা এখন একটা গাড়ি নেব, আমরা সোজা বিচে যাবো। শারিয়ার, গাড়ি হায়ার করছিস? The keys are in my hand already. ড্রাইভার কিছু হবে? ড্রাইভার It's none other than me. আরে গাড়ি চালান যাবো, হেঁটে হেঁটে বিচে যাবো। আর যদি এত বাজে চালায়, এত রাফ চালায়, আমি যাবো না। সিদ্ধান্ত তো হয়েই গেল, যেহেতু রাম চালায় কেউ চালাতে পারবে না, অপশন তো আমি ছাড়া আর কেউ নেই, তো আমি চালাচ্ছি। ওয়েট, গাড়ি আজকে আরিয়ানি চালাবে। বস ওকে একটা দায়িত্ব দিয়েছিলাম, ওটা ব্যর্থ হয়েছে। সোয়া আজকে ও নিজ দায়িত্বে আমাদেরকে গাড়ি চালিয়ে পিছিয়ে নিয়ে যাবে। 100% as the leader say. ওকে, Well, লেটস গো উইথ অথেন্টিক থাই। আচ্ছা, শারিয়ারকে কি ভাত দেওয়া যায়? আচ্ছা, আরিয়ানকে কি আরেকটা রুম দেওয়া যায়? কি? আচ্ছা প্লিজ তোরা ফাইটার বাদ দে, এখন চল, অলরেডি লেট হয়ে গেছে, এখনই বের হবো। আর এরপর আমরা এক্সপ্লোর করবো পাতায়ার নাইট লাইফ। সো লেট করা যাবে না, চল না বাবা। গাইস, কালকে আমাদের সকাল 6টায় বের হতে হবে। অ্যাজ কালকে আমাদের লাস্ট ডে, সো দেরি করা যাবে না। আর আমার এই প্রস্তাবে যদি কেউ ডিসএগ্রি করো তাহলে এখনই হাত তুলো।
ওকে ফাইন, তোদের যখন খুশি তোরা তখন জাস্ট ঘুম থেকে উঠে আমাকে একটু উঠিয়ে দিস। ইয়েস ম্যাম। চল, আই এম রেডি। ওই, তুই ঘুমাইতেছিস কেন? না না, এটা তো কথা ছিল না। কথা ছিল সবাই ঘুমানোর পর তুই আমাকে ইউরোপিয়ান ক্লাবে নিয়ে যাবি। তো কথার সাথে কাজের কোনো মিল নাই আরিয়ান। দোস্ত আমার আমার ঘুম পাচ্ছে, তুই যা। আমি কই? না আমি একা যাবো। আরে তুই কি বাচ্চা নাকি? যা, সমস্যা কি? একা গেলে? হ্যাঁ, একা গেলে কোনো সমস্যা নাই, কিন্তু বিষয়টা তো জমবে না একা গেলে। আরে আমরা একসাথে আসছি তো। আহা, জমবে, জমে আইসক্রিম হয়ে যাবে। ভাই, ও ভাই, ওঠ না ভাই, প্লিজ চল, প্লিজ। মাফ কর, মাফ করে দে। যাবি না তুই? ঠিক আছে, ওকে, ঠিক আছে, যাওয়া লাগবে না। কেন যাওয়া লাগবে না? আমিও ঘুমাবো তোর সাথে। চল চল, চাপ চাপ, ঘুমাবো, আমি ঘুমাবো। চল সাজিয়া, শোন না দোস্ত, তুই একদম বদলাস না। মেয়েদের আবার একদম আচল বন্ধ। কিন্তু তুই তো বদলাই গেছিস, অনেক বদলাই গেছিস। নাটক কৃষ্ণ, চল যাই। যাবো না। শাহরিয়ার, আরিয়ান, কিরে কোথায় যাচ্ছিস তোরা? কোথায় যাবো? ঘুম আসতেছিল না, তাই ভাবলাম যে একটু বাড়ি থেকে হেঁটে আসি। হ্যাঁ, শোন না, আমার না ঘুম আসতেছে না, আমি না হাঁটতে পেরেছি। এক কাজ করি, চল আমরা সবাই পুলের পাশে গিয়ে একটু বসি। অসম্ভব, আমাদের জন্য অনেক মশা পুলের পাশে অপেক্ষা করছে, ওখানে যাওয়া যাবে না। কি বলিস আরিয়ান? না, না, যেটা করবো চারজন একসাথে করবো। এক্সকিউজ মি। হ্যাঁ, আর যেটা করতে পারবো না একসাথে, সেটা নিয়ে ভাববোই না। কি বলিস এবার? ঠিক, একদম ঠিক। আরিয়ান, যে ওই বেমানিটা করিস না, করতে পারিস না। আচ্ছা, এই তিতির কোথায়? দিদি তো ঘুমাচ্ছে। ফ্যান্টাস্টিক, চারজন একসাথে আমরা পুলের পাশে বসতে পারবো না, হাঁটতেও পারবো না, তাহলে আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে যাওয়াটা বেটার, তাই না? হ্যাঁ, যাচ্ছি। ভেরি গুড। তিতিরকে আনতে যাচ্ছি। এই, ওঠ। ওঠ। আজব কথা, তুই ঘুমাইতেছিস কেন? চল সবাই মিলে পুলে বসে আড্ডা মারো। তোকে স্যার কোনো আড্ডা জমছে? ওঠ না। কিরে চল না। আরে দাঁড়ায় আছিস কেন? ওরা আসতেছে, চল। দেখ, আমি দেখেন 1 থেকে 5 পর্যন্ত গুনবো। 1 থেকে 100 বলতে পারিস? 100 বলতে কোন? 1, 2, 3, আমি যাবা। 4, 5। তুই উঠবি না? শিওর? আমি না? আমার খুব স্লিপিং বিউটি। বিদেশের ট্রিপে এসে ঘুমায় সে কাটা দিচ্ছে। তুই একটু শান্ত হয়ে বস। লেটস মেক দিস নাইট স্পেশাল।
ওয়াও নাইস আড্ডা কি অবস্থা ভালো ভালো সরি সরি যে আমি ফোন রেখে দিছি এই বল ফোন রাখ কি ওর আচ্ছা আচ্ছা এখন থেকে কেউ ফোন করবে ফোন ধরলে তার খবর আছে খবর আছে, কি খবর আছে? আচ্ছা লেটস প্লে গেম এখন থেকে যার ফোন বাজবে সে কানে ধরে দাঁড়াবে এটা আমার এটা কেমন কি ধরনের স্কুলে পড়িয়ে না কান ধরে দাঁড়াতে সমস্যাটা কি না তো কি ওকে আই হ্যাভ অ্যান আইডিয়া সো যার ফোন বাজবে বাকিরা যেটা বলবে সে সেটা করবে না, এখন তুমি যদি আমারে বলো যে জামা কাপড় খুলে ওয়াকিং স্ট্রিটের রাস্তায় হাঁটতে, তোমার নাটকের সাথে এই সমস্যা কি এই তোর যদি নাটকের অ্যাক্টিং করতে তুই করতি না এটা হ্যাঁ। এখন আসছে পারফেক্ট কোনো সমস্যা নেই তিনজন যদি ডিসিশন মিলে যায় তাহলে ওটা করতে হবে Right. শেষ আচ্ছা ঠিক আছে, ডান। তাহলে দিদির ফোন বাজছে ভাই এটা আমার কোনো ইয়ে নাই দেখো যে লাভ নেই লাভ নেই এইসব এগুলো পাও দেখে পেছাল বুঝে লাভ এগুলো দেখে কোনো লাভ নেই ইউ আর ডান। আচ্ছা ও কি করবে বল? কি করবে? আই হ্যাভ গট অ্যান আইডিয়া। শোন, আজকে সকালবেলা এই হালা আমাদের সাথে যা যা করছে, যে অ্যাকশনস রিঅ্যাকশনস গুলো করছে সবগুলোতে অ্যাক্টিং করে দেখাবে। এটা কি ধরনের কথা? না, 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 এটা অসুবিধা কেন? কেন কিসের করতে পারো, আমরা দেখাইতে পারবো না একটু? না তারা তিনজন ওকে দেখাচ্ছি ওকে শাড়ি কি টপ You need my help? হ্যাঁ ইয়েস ইউ আর Hey, hey, this is not done, man. This is just not done. দেখ না কি সকালবেলা ওকে আচ্ছা আসবো। চুপ। জাস্ট গেট লস্ট হ্যাঁ এসব ফান কারবার জানিস বস্তির লোকজন তাহলে কিন্টার গার্ডেনের পোলা পান বোতল ছাড়া আসলে হচ্ছে না। আমি জাস্ট ট্রাই খুবই বাজে acting, খুবই বাজে acting. আচ্ছা, fine, আরেকটা কিন্তু করে দেবো। আচ্ছা এখন তুমি তোমার মতো খালি অ্যাক্টিং করে গেলা দিদির ওই অ্যাক্টিংটা করে দেখে আমার যে পায়ে ধরে তখন মাপ চাই এখানে তো আমি আর তুই আমার পায়ে ধরে মাপছি শাহরিয়ার ও দেশ থেকে টেক্সট আসছে, শিডিউল চাচ্ছে ঢাকা থেকে, এখানে এসেও শান্তি। আচ্ছা বল কি করতে হবে? আমার ঠিক করা আছে বল। ওই যে ওই মেয়েটাকে দেখছিস বিউটিফুল লেডি। আচ্ছা ঠিক আছে শোন এখন তোর অভিনয়ের প্রতিভা দেখিয়ে ওই মেয়েটাকে ডেটের জন্য রাজি করাতে হবে দ্যাটস ইট, এটাই? আমি মনে করছি আরো কি না কি দিবি তোরা। ধুর। আচ্ছা ঠিক আছে আচ্ছা ওয়েট আমরা কিভাবে বুঝবো যে তুই রাজি করাই ফেলছিস আচ্ছা ফাইন মেয়েটা যে তোকে হ্যাঁ বললো আমরা কিভাবে বুঝবো মেয়েটার ফোন নাম্বার নিয়ে আসবি নাহলে মেয়েটাকে হাক করবি I prefer hug. ওকে Wish me luck, guys. বেস্ট অফ লাক অল দ্য বেস্ট অফারটা হচ্ছে ফুকেটের 2 দিন 3 রাতের স্মার্ট অফার আমরা কি তাহলে ফুকেট যাচ্ছি হ্যাঁ কেন যাবো না খারাপ হয় না চল যাই আমি বলছিলাম এখানে হিরোগিরি হবে না বলছিলাম না খুব হাসতেছো না? দাঁড়াও, এরপরে কার? এরপরে তো তোমার এমন এক ফোন চলে আসছে। দেখো দেখো কে ফোন করছে, দেখো। ও লিন্ডা লুই আরিয়ান দেখে দিই। ও পিক আপ দ্য ফোন। দোস্ত ফোন ধরে বলবি বেবি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে আর কখনো বকাঝকা করবো না কখনো মারবো না তুমি যা বলো আমি সব শুনবো
দ্যাটস আ ভেরি গুড আইডিয়া। আরে কেন সম্ভব না? ওই তোর কি অন্য কারো বউর সাথে কথা বলতে বলছি? নিজের বউর সাথে কথা বলবি, তুই এরকম করতেছিস কেন? ফোনটা ধর না দোষ, ধর ধর ফোনটা ধর না। না, মাফ করে দেওয়া যাবে না। লাউড স্পিকারে দে, স্পিকারে দে, লাউড স্পিকারে দে। তুই ধরবি না আমি ধরবো, দে। হ্যালো লি, How dare you not receiving my call? আই এম সরি লি। I don't give a damn to your sorry. Have you sent the mail to Glaxo? I was supposed to send a mail, but I was in the middle of. Oh my god, what you did, son of a... I'm so sorry. I'm extremely sorry. বুঝি নাই। ভালোই হলো, তোদেরও তো জানা উচিত ছিল। আর আমরা কি এখানে শুধু মজা করতে আসছি নাকি? আমাদের তো জানা উচিত যে কে কেমন সুখে আছি, কে কেমন কষ্টে আছি। আর আমার কষ্টটা তোদের সাথে যদি একটু শেয়ার করতে পারি তাহলে তো অ্যাটলিস্ট আমি একটু হালকা ফিল করব। নাহলে আর কিসের ফ্রেন্ডশিপ? দোস্ত তুই বল, আমরা শুনবো, শেয়ার করবো আমাদের কথা। ভালো থাকলে ভালো থাকার কথা বলবো, কষ্টে থাকলে কষ্টে থাকার কথা বলবো। এ লেভেল শেষ করে দেশের বাইরে গেলাম, তখন লিন্ডার সাথে পরিচয় হলো। শুরুতে প্রেম, তারপর বিয়ে। দেশে ফেরত এসে বাবার ব্যবসার দায়িত্ব নেওয়া শুরু করলাম। কাজে অনেক মনোযোগ দিলাম। তো লিন্ডাকে সময় দিতে দিতে দেখলাম যে ব্যবসায় সময় দিতে পারছি না। মিসম্যানেজমেন্ট আর করাপশনে ছেয়ে গেল কোম্পানি। ব্যবসার এই হাল দেখে শোকে বাবা মারা গেল। কোম্পানির ঋণের বোঝা শোধ করতে না পারে যখন কোম্পানি নিলামে উঠল, তখন লিন্ডার বাবাকে নিয়ে নিল পুরো কোম্পানি। লিন্ডার বাবা হলেন চেয়ারম্যান, লিন্ডা এমডি, ম্যানেজিং ডিরেক্টর, আর আমি একজন কর্মচারী। মাঝে মাঝে পালাতে ইচ্ছা করে, কিন্তু কোথায় যেন আটকে আছে। আমরা সবাই এরকম অনেক অজানা বাঁধনে আটকে থাকি। ছুটতে চাই না, আর চাইলেও পারি না। আর সে অজানার দিকেই আমরা ছুটে চলি না? অজানাটাকেও তখন আপন মনে হয়। এবার তোরা আমার গল্প শুনবি। আমার অফিসের বস ফোন করেছে। হ্যালো, কি ব্যাপার, ফোন ধরছ না যে? বুঝতে পেরেছি, নতুন বস জুটে গেছে না? কি হলো, কথা বলো না কেন? আপনি এভাবে কেন কথা বলছেন? ও মাই গড, তুমি থেকে আপনি হয়ে গেলাম। তোমার মতো মেয়েরা সব পারে, টাকার জন্য সব পারে। যেমন তুমি তোমার স্বামী থেকেও আমার সাথে।
বাকি 5-10টা মেয়ের মতো আমি অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করেছিলাম আজাদকে। খুব বেশি কিছু কি চেয়েছিলাম? ছোট্ট একটা সুন্দর সচ্ছল সংসার, একটু সময়, প্রতি সপ্তাহে বাইরে খেতে যাওয়া, বছর শেষে বিদেশে ঘুরতে যাওয়া। শুরুতে অবশ্য ছিল এরকম, কিন্তু আজাদের এগোর কারণে ওর চাকরিটা চলে গেল। এরপর অবশ্য আজাদ চাকরির জন্য চেষ্টাও করলো না। বিদেশে সেটেল হওয়ার আশায় থাকতে থাকতে চাকরি গেল, সময় গেল, সবই গেল। এরপর আর কি, সংসারের দায়িত্ব কাঁধে নিতে নিজে জব করা শুরু করলাম। ঠিক করলাম নিজের ছোট্ট ছোট্ট আশাগুলো, চাওয়া পাওয়াগুলো পূরণ করব। কিন্তু সবকিছু কি এতই সহজ? নিজের উপর না একটা ছিট চেপে গেল। সবাই পারলে আমি কেন পারবো না? বাস লাইফটা কম্প্রোমাইজড হয়ে গেল। পূরণ করলাম বসের সব অন্যায় আবদার। এরপর টাকা হাতে এলো, একটার পর একটা প্রমোশন, এমনকি এমপ্লয় অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডও পেলাম 2বার। আর হারালাম সেলফ রেসপেক্ট। জানিস, ভাষায় গিয়ে আমি আজাদের চোখের দিকে তাকাতে পারি না, আবার ওকে ছেড়েও যেতে পারি না। প্রতিনিয়ত আমি ওর সাথে সংসার করার মিথ্যা অভিনয় করে যাচ্ছি। অভিনয় তো আমিও করতাম। তোরা জানিস আমি অনেক বড় অভিনেতা, অনেক ব্যস্ততা আমার, প্রতিদিন শুটিং থাকে। শুটিং এর প্রেসারে কারোর সাথে যোগাযোগ করতে পারি না, কিন্তু আসলে এগুলো সব ভুল। এখন আর আমাকে কেউ ডাকে না, আমাকে নিয়ে কেউ কাজ করতে চায় না। আমার আগের মতো নাকি আর মার্কেট নাই। এই কিছুদিন আগেরই কথা, চোখে ভাসে ঘুম ভাঙতো ডিরেক্টরদের কথার শব্দে। বাসায় এসে বসে থাকতো, আমার ডেট না নিয়ে যাবেই না। কিছু তো নাচরবান্দা ডিরেক্টর ছিল যারা এটাও বলছে আমাকে যে আপনি যেদিন ডেট দিবেন সেদিন শুটিং করব। সেটা 6 মাস পর হোক, সেটা 1 বছর পর হোক, ডাজন্ট ম্যাটার। গত 1-1.5 বছর যাবত আমি কাজ শূন্য। আমি না মাঝে মধ্যে এখনো অ্যালার্ম দিয়ে ঘুমাই। সকাল 6:30টায় উঠি, কস্টিউম গুছাই, কিন্তু শুটিং এ আর যাই না। বাসায় বসে থাকি, বাসায় বসেই পোস্ট দেই ফেসবুকে যে ফ্রম দ্য সেট অফ দিস শুটিং, ফ্রম দ্য সেট অফ দ্যাট শুটিং। তোদেরকে তো বলা হয় নাই, অবশ্যই এই বিষয়টা আমার ফ্যামিলি মেম্বাররা ছাড়া আর কেউ জানেও না। মাঝখানে কাজ নিয়ে এতটা বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম যে I got involved into drugs. অ্যাডিক্টেড হয়ে গেছিলাম। ফ্যামিলি থেকে আমাকে রিহ্যাবে নিয়ে যায়। 3 মাস ওখানেই ছিলাম।
ফিরে আসি, আবার নতুন করে শুরু করি, কিন্তু একই জীবন। কেউ আমাকে নিয়ে আর ভাবে না, আগের মতো আর ডাকে না। আমি তোদের সামনে বুঝাই যে আমি আসলে অনেক ব্যস্ত, আমার কাজের ফোন আসতেছে, আমার কাজের টেক্সট আসতেছে, কিন্তু আসলে কোনো টেক্সটই আমার আসে না। আমি অভিনয় করি, একা একা কথা বলি, নিজেকে বোঝাই যে আমার অনেক কাজ, অনেক ব্যস্ত আমি। কিন্তু সত্যি কথা বলতে আমি একজন হেরে যাওয়া অভিনেতা। একটা আড্ডা হইল, সব স্যাডিস্টের দল। এর চেয়ে ঘুমানো ভালো ছিল। গুড নাইট। হ্যাপিনেস কি? হ্যাপিনেসের সংজ্ঞা কি? এই পৃথিবীতে হ্যাপিনেস বলে কিছু আছে? কেউই হ্যাপি না, সবাই হিপোক্রেট। এখন আমার কি দোষ ছিল? আমি জীবনে কাউকে ঠকাই নাই, আমি জীবনে প্রেম করি নাই। আমি ফান করছি, মজা করছি, কিন্তু আমি কখনো কারো ক্ষতি করি নাই। আমি সারা জীবন বলে আসছি আমি কখনো প্রেম করবো না। আমি কখনো কাউকে প্রপোজ করি, কাউকে ভালো লাগলে আমি নিজেকে বুঝাইছি যে না, কাউকে ভালো লাগা যাবে না। একজনের সাথে প্রেম করবো, তাকে বিয়ে করবো। স্কুল লাইফ পার হয়ে গেছে, কলেজ লাইফে কি হয়েছে তোরা দেখছিস। আমি জানি না কি হলো হঠাৎ করে ইউনিভার্সিটি গিয়ে আমার আরমানের সাথে পরিচয়। ওখানে প্রেম ভালো লাগলো, আর যেরকম কথা শুরু করবো, আমি বিয়ে করবো। আমি 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 ফান করি, সবাই জানে। আমার শাশুড়িকে তো মাই মনে করছি আমি, কিন্তু মার বাইরে আমি ওনাকে আর কিছুই ভাবি নাই। হয় না, আমি ফান করে একটা কথা বলে ফেলছি। উনি কি মাইন্ড? আমি সরি বলছি, মাফ চাইছি, আমি পায়ে ধরে মাফ চাইছি। উনি আরমানের কাছে কমপ্লেন করে, এক কথা দুই কথা, আরমান আমার গায়ে হাত তুলে। ঠিক উনি একটা জিনিস রিয়েলাইজ করছি যে আরমানের কাছে আমার কোনো রেসপেক্ট নাই। একটা রিলেশনশিপের সবচেয়ে বড় এলিমেন্ট হচ্ছে রেসপেক্ট, সেটাই নাই। তোর আমাকে চিনিস, আমি এক কাপড়ে বের হয়ে আসছি। আমি ভাবছি আমি আর জীবনে কারোর সাথে মজাই করবো না। ইনফ্যাক্ট আমি তোদের সাথে কখনো মজা করবো না। আমি ডিসিশন নিয়ে আসছি, আমি চাই না আমার লাইফ থেকে আর কেউ হারায় যাক। আমি তোদেরকে হারাইতে চাই না। আমি একটা কথা বলতে চাই। আমি আগে বলি? না, আমি আগে বলি। আচ্ছা, একসাথে বল। 3, 2, 1। আমার আগে আমি ওদের ফুকে দিতে লাগবো। আমি ফুকে যাচ্ছি, কনফার্ম। আরে ভাই বুকিং যাচ্ছে মানে কখন প্ল্যান হলো? তুই কর, আমাকে দিতে লাগবো। আর কিছুদিন